এইখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চায়। আজকের আলোচনা তাদের জন্য। মনে রাখবেন, শান্তি আনা যায় না, আসতে হয়। শান্তি আনা যায় না, এটা আসতে হয়। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এবার বলেন, এই জায়গায় শান্তি চাই না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয়, এটার নাম হচ্ছে ইসলাম। একটু বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে। যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় হাজার গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর, উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যায় তো। আর আপনার আমার জন্য যেখানে যায় সেখানেই ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ।
স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ, যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটে হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইর হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না, আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডিংয়ে হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলন মিদি রাহে মাতন না বাজি বাবদ দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফাল মারের কোনো খবর। আর যদি নিজের টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই, ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি। ইন্ন মাতে কারো জোর হন আবাজে ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগো যেন, কারণ হোন্ডার দাগ লাগিবে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফগড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাতো না বাজে, ডাক্তারিবের দাম যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাই নিজুর তুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষের হদে রুগী নবার তো মাতো না বাজে মাতো না কেন রুগী নবার তো এতালে নিজুর তুন উজি ভরি। আজ এই ডাক্তার ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেঠিক হও না বাজে বাস্তব তো। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই, মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই, কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। আসুন বেরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন সুবহান। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম আমি তোমাকে যে সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে। সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে। সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? আর কেন হষ্ট বাজি অনারারে তা লাওয়াজ দিতাম হই দেখ কেন, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরে খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশা। এই আওয়াজ ছোড়ো গিয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশা। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশা। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে? প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে,
অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাক সবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ আমাদের, মানি নাই মানার মতো দোষ, ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ফ্যাঁ ফু আওয়াজিন হানন জন্য ভরে, ঘন্টায় 2 ঘন্টা কেন যা দেরি হয় না হ না। আর যার ঘরের সাম্মতি যদি বিল টিল আছে মাশাআল্লাহ, বিলুর বাতাস বিয়েল বেলার বাতাস আছে, বহুত সুখুদ আসুন ও ভাই, বহুত শান্তিতে আসুন। আলহামদুলিল্লাহ হন যাবো না, আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়, ঠিক না বাজি? অনারের এলাকা তো বহুত জন আছে কুরল ঘুম যায়, গ্রামে বাসা হওয়া দেরি, কুরার টাইমে কি যায় কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায় তেসেরাই যেতেই তো রোগত ফচি ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ হাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়, কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে। গ্রামের মানুষ একটা হাজ করে খেতে হামারে চাষ টাস করে, গরু টরু চলায়, এন টেন করে, রইদুর উয়ার কৃষি হাজ করে, শরীর দিয়ে কি বাইর হয়? উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি রে হতে গামে লুডো ফুডো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস। আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয়। ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকে ফেসত ফজ্জি না এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্নি মেশিনকে লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসি গো লাগাইম না গাম নয় বেল্লাই অবদ্দার যা গামাইম ফরত দে গামাইম ফরত দে গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কেয়া 3 এসি লাগাই দেন না গাম নয় বেল্লাই হতি ইনে ভুল করছি। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে
একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক, না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অক্কল আরো জোর হও না। ফজরের নামাজ যারা পড়েন, ফজরের নামাজ, আপনারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে। এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই, ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি। দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ, তুই ভাইউতে না আল্লাহ গরিব আল্লাহ, আল্লাহ তাই কেন করলাম বান্দায় হতো আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এনই আল্লাহ হতে ইয়েন টিকে রেবেলে নিয়মও দিলাম, তো নিয়ম কেন মানুষ? আচ্ছা, শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি, নয় আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম
আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? নামাজের তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? বাবা বাবা সরাসরি আসতেছিল, কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দিই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি? বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো, করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো, মিস্টার করুণা এসে হাতে কলমে বুঝাই দিছে, দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? জোরে বলেন কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাঁসা। বলেন 3 ফাঁসা। বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন মুখে। এবার বলেন এখানে দাড়ি আছে, দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে, দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়, এখানে লোম দেখা যায়। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না, ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন।
নিতে জানি নাই দোষ না, হতাইয়ে না তাইম পরিবাজিয়ে। নিতে জানি নাই দোষ, পালন করতে জানি নাই দোষ। এবার আসেন, বলেন না। তারপর মাথা মাসা করতে গিয়ে আমরা গাড়ের মধ্যে পানি দিই না? সত্যি করে বলেন, প্রেসার যখন হয়, প্রেসার তখন কোথায় পানি দেয়? মাথায়। প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয়? জোরে বলেন, কোথায় দেয়? ঘাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেসারি রোগীদের জন্য এটা অনুভবটা ভালো হয়। ইসলাম বলে এমন অজুর ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার এই অজু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না, তোমার শারীরিক রোগের, অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই অজুর নিয়ামতের ভিতর দান করে দিয়েছি। মেজাজ যখন বেশি গরম হয়, পায়ের তালু পানিতে ভিজে রাখলে, কথা বলেন না রে ভাইয়া, শরীরে যখন জ্বর আসে জলপট্টি দেয় কপালে, আবার কাপড় দিয়ে বুক মুছে দেয়, হাত মুছে দেয়, পা মুছে দেয়, তলা মুছে দেয়। মানবের শরীরের, মনে রাখবেন এটা, ইন্টারনাল এক্সটার্নাল, দেখা অদেখা সর্বপ্রকার ভালো কল্যাণ আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছে। এই ইসলাম আমাদের পালন করার দরকার আছে না নাই? নিজের ভালোর জন্য হলেও, নিজের লাভের জন্য হলেও এই ইসলামকে পালন করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ইসলামের নাজ, নিয়ামত, বরকত আমাদের সবার ভাগ্যে নসিব করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে একজন মুসলিম হিসেবে, নবীর ওয়াফাদার উম্মত হিসেবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন ভাইয়েরা, এতটুক কথা কি বুঝতে পেরেছি? এতটুক কথা বুঝতে পেরেছি? আমরা জীবনে কালো জিরা খাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি, রাতে তাড়াতাড়ি ঘুমাই, সকালে উঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে সকালের সেই রহমতের বাতাস গায়ে লাগানোর চেষ্টা করব। খাবারের নিয়ম হচ্ছে পেটকে 3 ভাগ করব, 1 ভাগ খাবার রাখবো, 1 ভাগ পানি রাখবো, আর 1 ভাগ পেটের অংশ খালি রাখবো। এই নিয়মে চলতে পারলে লস হবে না লাভ হবে? দিবেন কে? লাভ দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আসুন, আজকে আমরা যে মাহফিলে এসেছি সোহাদায়ে কারবালা, এটার সাথে এতক্ষণ যা বলেছি এটার সাথে বড় একটা নিগুড় সম্পর্ক আছে। মনে রাখবেন, ইসলাম জানার জন্য, বুঝার জন্য ব্রেইনের চাইতেও সুন্দর একটা মনের দরকার। মন যদি সুন্দর না থাকে আপনার বুঝাটাও বুঝ হবে না, জানাটাও জানা হবে না। কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে, ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে। হাতের স্পর্শের দরকার নাই, দিলের স্পর্শটাই বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, এটা যুদ্ধ ছিল না, এটা যুদ্ধ ছিল না, এটা ছিল জুলুম। ভাইয়া যুবক একটু মনোযোগ দিবেন, কারবালায় যেটা ঘটেছে এটা যুদ্ধ নয়। বলেন বলেন কি? আরো জোরে। গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে, আপনি যদি ময়দানে যান, মাঠে যান, নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন? নিজের বউ নিয়ে যাবেন? মেয়ে নিয়ে যাবেন? ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন? যুদ্ধ হলে জীবনও যেতেন না। এটা কমন সেন্সের ব্যাপার। ইমাম আলী মাকাম গিয়েছেন যুদ্ধ করতে নয়, দাওয়াতে। দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা, এটা যুদ্ধ নয়।
জুলুম, জুলুম, জুলুম। দুশ্মনের জন্য পানি বন্ধ করা যাবে? বলেন না, দুশ্মনের জন্য রাস্তা বন্ধ করা যাবে? দুশ্মনের জন্য খাবার বন্ধ করা যাবে? দুশ্মন যদি আপনার কয়েদিও হয়, আপনার তার সেবা করতে হবে। এমনকি ফাঁসির আসামিরে ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা ফুচন জিজ্ঞেস করে, কি হাইবি হ? দুশ্মন তারপরও জিজ্ঞেস করে, কি খাবা বলো, শেষ ইচ্ছা। আর ওদিকে ইমাম হোসেনের পানি বন্ধ। ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। করবেন ইনশাআল্লাহ? ইমাম হোসেনের দলে কতজন? বিরোধী দল 22,000-এর। ইমাম হোসেনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল? ছোট বাচ্চা? আর 22,000-এর ভিতরে কোনো নারী, কোনো ছোট বাচ্চা? ঘোড়ার কোনো অভাব, তলোয়ারের কোনো অভাব, খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব? এবার বলেন, 22,000 মানুষ যদি 72 জনের উপর চাপাই পড়ে, এটা কি যুদ্ধ বলবেন না জুলুম বলবেন? যুদ্ধ আর জুলুমের মধ্যে অনেক। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। আপনারা জানেন সবকিছু, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ওলামা ইকরামের দোয়া নিয়ে, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব যদি রব আমাকে একটু তৌফিক দেন। 72 জন। 10 মুহররমের আগের রাত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, ওদের টার্গেট তোমরা নও, আমি ওদের টার্গেট তোমরা নও, আমি হুসাইন। তো 22,000-এর সাথে যুদ্ধ করে 72 পারবে না। যুদ্ধ করার আগে সবাই বলবে, এটা কমন সেন্সের বিষয়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদেরকে বাঁধা দিবে, পানির ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, যদি আমাকে ছেড়ে যাও। যদি আমি হোসাইনকে ছাড়ো, পানি পাবা। আমি আশেকদের একটু মনোযোগ চাইছি। যদি আমি হোসাইনকে ছাড়ো, তৃষ্ণার্ত থাকতে হবে না। যদি আমি হোসাইনকে ছেড়ে দাও, পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না। আমি হোসাইনকে যদি আজকে ছেড়ে দাও, খাবারের অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রাজত্ব পাওয়ার অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, টাকা সম্পত্তির অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, জান যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রোদের নিচে কষ্ট পেতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, তবে তার ঘুমাতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও, দুনিয়া তোমার হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হোসেনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হোসেন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না। ও ইমাম হোসেন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালী তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও
ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে, মহল তো চলে আসবে, কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তাফাকে তো চেহারা দেখাতে পারবো না। সুবহান আল্লাহু আকবার। এখানে একটু শান্তি পেয়ে ঘুমাতে চায়। আজকের আলোচনা তাদের জন্য। মনে রাখবেন, শান্তি আনা যায় না, আসতে হয়। শান্তি আনা যায় না, এটা আসতে হয়। বুঝতে পারলে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এবার বলেন, এই জায়গায় শান্তি চায় না কে? সবাই চায়। পুরুষ, নারী, মুসলিম, গায়রে মুসলিম সবাই চায়। সবচাইতে মজার বিষয়, যাদের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো অভাব নাই তারাও চায় একটু শান্তি। আর এই শান্তিটা আনা যায় না, কেড়ে নেওয়া যায় না, এটা আসতে হয় রবের পক্ষ থেকে। রব যদি না চায়, এই দিল, এই সিনা কখনো শান্তির হবে না। এই সিনাকে শান্তি করার জন্য যে মাধ্যম দিয়ে যেতে হয়, এটার নাম হচ্ছে ইসলাম। একটু বুঝবেন, আমাদের অনেক সময় বলা বুঝার মধ্যে একটু প্যাঁচ লেগে যায়। আমরা আমাদের মতো বুঝতে গিয়ে অনেক সময় ভালোটা না বুঝে খারাপটা বুঝে ফেলি। ইসলাম ধর্মের দরকারটা কি? এক কথায় বুঝবেন, ইসলাম ধর্মের প্রধান কাজ হচ্ছে শান্তি। অনেক অনেক দামি জিনিস যা টাকা দিয়েও পাওয়া যায় না, এমন সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় একদম সহজ করে দিয়েছেন। বসে আছি কার ঘর? বলেন না। কুল জাহানের স্রষ্টার ঘর, যেখানে কোটিপতির ঘরে ঢুকা আপনার আমার পক্ষে সম্ভব নয়, প্রধানমন্ত্রীর ঘরের এরিয়ার মধ্যে যাওয়া সম্ভব নয়, সেখানে বিশ্বজাহানের স্রষ্টার ঘরে বসে আছি। না আমাদের বসার ঠিক, না আমাদের কাপড়ের ঠিক, না আমাদের যোগ্যতার ঠিক আছে, না আমাদের জ্ঞানের ঠিক আছে, যোগ্যতার কোনো কিছুই নেই এই ঘরের আশেপাশে দাঁড়ানোর মতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন। যে কোরআন পৃথিবীর সমস্ত বই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এবং জিতে আসতে পারে, যে কোরআনের প্রত্যেকটা হরফ নূর আর নূর, সুবহানাল্লাহ, যে কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে রহমত, যে কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় মুমিনদের জন্য কল্যাণ এবং সুন্দর রাস্তার ব্যবস্থা, যে কোরআনের প্রত্যেকটা লফজ কুল জাহানের স্রষ্টার কালাম, সেই কোরআন আপনার আমার ঘরে। সুবহানাল্লাহ জোরে বলি। কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? বলেন না ভাইয়া, কোরআন টাকা দিয়ে কিনা সম্ভব? প্রত্যেকটা কিছুর একটা রেজিস্ট্রি আছে, দলিল আছে, আছে না? দলিল আছে না? আপনি যদি কোনো কোম্পানির ডিলারশিপ নেন, ওখানে একটা সিগনেচার নিতে হবে, তারপর আপনি সেই কোম্পানির একটা সেলারম্যান হতে পারবেন। আল্লাহর ঘর আপনার ঘরের পাশে, আপনার রবের ঘর আপনার ঘরের পাশে। কত বড় খুশনসিব আমাদের। আগের যুগের নবী রাসূলদের উম্মতের যদি কাইরোটিক হিসাব করি, সুযোগ সুবিধা হিসাব করি, ওই তুলনায় 1000 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা দান করেছেন। আগের নবীর উপর, উম্মতের উপর ইবাদত ফরজ ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করা যাইতো। আর আপনার আমার জন্য যেখানে যাই সেখানেই ইবাদত।
সুবহানাল্লাহ, আরো জোরে বলি। জোহরের নামাজ যদি আপনি ঘরে পড়েন, আসরের নামাজ আপনি গাড়ি থেকে নেমে আপনি আগ্রাবাদেও পড়তে পারবেন। আগ্রাবাদে আসরের নামাজটা শেষ করে মাগরিবের নামাজটা বদদারাট এসেও পড়তে পারবেন। আপনার যেখানে মন চায় সেখানেই আপনি আল্লাহর জন্য ইবাদত করতে পারবেন। আগের যুগের নবী রাসূলের উম্মতের জন্য ইবাদতের জায়গা ছিল নির্ধারণ, স্থান ছিল নির্ধারণ, সময় ছিল নির্ধারণ, পরিবেশ ছিল নির্ধারণ। যা পালন করা সবার জন্য কষ্টকর হয়ে যেত। সকালে যদি একটা কাজে যেত, ইবাদতের আগে আগে আবার সেই জায়গায় চলে আসতে হতো। আল্লাহ তাআলা বলে, আপনারা ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের জন্য কষ্ট হয় এমন কোনো কাজ আমি আল্লাহ চাপাই দিব না। আমি আল্লাহ বিধান করে দিলাম, আপনি নবীর খাতিরে আমার বান্দারা, আপনার উম্মতেরা আমি রবের ইবাদত পৃথিবীর যে কোনো মন চাই জায়গায় করতে পারবে। বলেন সুবহান। কঠিন করলো না সহজ? একটু বলি না ভাইয়া, কঠিন করলো না সহজ? এবার আপনারা বলেন, একটা আইন পাস করতে কত লক্ষ টাকা খরচ হয়? একটা কাগজ বাইর করতে ডাক ফাইটা হয়ে যায়। কথা বলেন না রে ভাইয়া। একটা অফিস থেকে যদি কাগজ বের করতে যায়, এখানে অনেকে আছে ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে, পাসপোর্টের নাম ভুল হয়েছে, এটা নিয়ে সংশোধন করতে করতে কালাদারি সাদাও যাওয়ার পক্ষে এখনো কাগজ বের হয়। কোন একটা মামলা যদি হয়, দুই ভাইয়ের মধ্যে যদি সুরাহা হয়, এই মামলার কাগজ বাইরে হইতে 5-10 বছর। প্রত্যেকটা জিনিস একটা অফিসিয়াল সিস্টেম আছে, যা অফিসিয়াল সিস্টেমে করে আসতে গেলে আবেদন, নিবেদন, দরখাস্ত, মামলা, সাক্ষী, হাজিরা করতে করতে অনেক বিশাল ব্যাপার। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের সেই কষ্ট করতে দিব না। আপনি নবীর খাতিরে আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়ে দিলাম কোনো কষ্ট ছাড়া। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদের উপর এমন দয়া করেছেন, নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের নবী হিসেবে দান করে প্রত্যেকটা কঠিন কাজ আপনার আমার জন্য সহজ। আর সিডেঙ্গে হতা আছে, যাচ্ছে গেলা মিডে নাই নমাতে ফিরি জিনিসুর এই নহর আরো জোর হন ফিরি জিনিসুর এতাল্লা বিদেশত তুন কেউ মা বাপে বাইয়ে যদি মোবাইল ফাটাইবে জেন মনসা এঙ্গরি ভাঙ্গে ভাঙ্গে ব্যবহার করে। নিজে হামাইয়ের যাতে 1100 সিরিয়ালের মোবাইল কিনে হিবেরে তুলন মিদ্দি রাহে মাথন না বাজি বাবদ দিয়ে ফালসাত তো জেন মনসা এঙ্গরি চলার ডাইনে যান না বামে যান নাকি ফাল মারের কোনো খবর। আর যদি নিজুর টিয়া দি কিনে প্রত্যেক কদম দিবে আগে হিসাব করিব। বন্ধু যদি চাবি লয়, দোস্ত তোর হোন্ডা না কেনা দে চলাই ইতে ফতমা হদে ওয়াদা কর আস্তে চলাবি ইন্ন মাতে কারো জোর হন আবাজ ওয়াদা কর আস্তে চলাবি। অ্যাক্সিডেন্ট তো দূর হতা উগ্র দাগজেন কারণ হোন্ডা দাগ লাগিয়ে আর এন্ডে লাগে দে এন্ডে ইয়া নিজুর ফগড়ত টিয়া দি কিন্নি দে। অনর এলাকার যদি কেউ ফ্রি চিকিৎসা করে, ডাক্তারিবের দাম মাতো না বাজে ডাক্তারিবের দাম। যে ডাক্তারে মানুষের ঘরে ঘরে যাইয়ারে নিজুতুন মানবতার হাতিরে চিকিৎসা করে, মানুষে হদে রুগী নবাত তো মাতো না বাজে মাতো না কেন রুগী নবাত তো এতালে নিজুতুন উজি ভরি। আজ এই ডাক্তারের ভিজিট 15,000 টিয়া 20,000 টিয়া 3 মাস 5 মাস আগে সিরিয়াল লম পরে ইবে যদি গাছ হলে হিদে ঠিক না বেটি খাওয়া না বাজ বাস্তব তো। ফ্রি পেয়েছি, দাম দিতে জানি নাই, মসজিদ কেমন দামি ঘর। ফ্রিতে পেয়েছি, মূল্যায়ন করতে জানি নাই, কোরআন কেমন দামি কিতাব। তাই তো ঘরের মধ্যে কোরআনের উপর দুল পড়ে আছে, আপনার আমার কোনো খবর নাই। নিজের ঘরে বসতে 1000 বার হিসাব করে বসি। কোনো মেহমান যদি একটু সুন্দর করে বসে, তার সাথে আমরা আত্মীয়তা করতেও রাজি হই না, কারণ সে ঘরে বসার ম্যানার জানি না। আফসোস আমার জন্য, আল্লাহর ঘরে কিভাবে ঢুকতে হয় তা এখনো শিখতে পারলাম না। আল্লাহর ঘরে কোন আদবে বসতে হয় তা এখনো বুঝতে পারলাম না। আল্লাহর ঘরে কিভাবে কথা বলতে হয় সে আওয়াজটুকু এখন আমরা শিখতে পারলাম না। অপরাধ আমাদের, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হয় রব্বুল আলামিন মেহেরবানি করে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে কমতি বলে কোনো শব্দ রাখে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান।
আসুন বেয়েরা, আমরা একটু নিজেরা বুঝার চেষ্টা করব। এই যে আব্বু, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों শান্তি আল্লাহ ইসলামের ভিতর দান করেছেন, সুবহান। আপনারা যদি একটু আমাকে সাপোর্ট দেন, আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব, আমারও মনে হবে যে আপনারা রিসিভ করতে পারছেন, আমারও বলতে ভালো লাগবে। আশা করি আপনাদের থেকে আমি সহযোগিতাটা পাবো বলে আমি আশা করছি। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন। আমাদের ধর্মের নাম কি? ইসলামটা কাদের জন্য? যাদের শান্তি দরকার তাদের জন্য। টাকার মধ্যে যা আছে, খাবারের মধ্যে তা, খাবার দিয়ে আপনি যা পাবেন পানি দিয়ে তা পাবেন, পানির মধ্যে যেটা আছে সেটা কাপড় দিয়ে পাবেন। কিন্তু ইসলাম এমন অল ইন ওয়ান, যেটার ভিতরে আপনি সবগুলা পাবেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সুস্থতার দরকার আছে না নাই? অসুস্থতার মধ্যে অশান্তি, সুস্থতার মধ্যে শান্তি। অসুস্থতা হলে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তারের দেখে পরামর্শ দেয়, ডাক্তারের পরামর্শ মতো চলতে হয়, ডাক্তারের দেওয়া ওষুধ খেতে হয়, তাহলে অশান্তি দেহ শান্তি হবে। একই জিনিসটা নিয়ে একজন মুসলমান যখন ইসলামের কাছে গেল, ও ইসলাম, তোমার কাছে তো সব শান্তি আছে, আমার দেহের অশান্তি, এই রোগগুলো আমাকে কষ্ট দিচ্ছে, পরামর্শ দাও। তখন ইসলাম বলে, ডাক্তারের কাছে যখন গিয়েছ, চেক আপ দিয়েছে, আলাদা খরচ হয়েছে, এক এক ওষুধ এক এক কোম্পানির দিয়েছে, আলাদা খরচ হয়েছে, 3 দিন 7 দিনে 3 মাস 10 মাসের ওষুধ দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে, তোমাকে অপারেশন দিয়েছে, আলাদা আলাদা খরচ হয়েছে। ইসলাম, আমি তোমাকে যেই সমাধান দিব সেটাতে তোমাকে 1000টা ওষুধ খেতে হবে না, নিয়ম মোতাবেক সুন্নত অনুসরণ করে কালো জিরা খেতে থাকো, মরণ ছাড়া সব রোগের ওষুধ কালো জিরার মধ্যে আছে, সুবহান। ইসলামের কাছে শুধু ইবাদত আছে যে তা না, চিকিৎসাও আছে, সুবহানাল্লাহ বলি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের, ধরে রাখতে জানি নাই, কমতি আমাদের। এবার বলেন, ডাক্তারের কাছে 10 রোগের জন্য গেলে ওষুধ দেয় 20টা, আর ইসলাম 10টা রোগের ওষুধ দিয়েছে, জোরে বলেন। এবার আপনার এলাকায় কালকে একটু খবর নিয়ে দেবেন, যতগুলা ঘর আছে, বাড়ি আছে, মানুষ আছে, গত 1 মাসে কয়জনে কয়বার কালো জিরা খাইছে? বলেন না, বলেন না, একটু আওয়াজ দেন। আচ্ছা, কালো জিরা জীবনে একবার হলেও খাইছেন এমন আছেন না? কালো জিরা কি মুখে লাগলে মিঠা লাগে না তিতা লাগে? জোরে বলেন। স্বাদটা একটু ভিন্ন। আমি বলছি, আপনারা মিলাবেন। ওষুধের জগতে যেগুলো একটু কড়া ওষুধ বাচ্চারা খেতে চায় না, মুখ মেরে আসে, তখন মুরব্বীর একটা কথা বলে যে তিতা খাইলে মিঠা ভাইবা। ওষুধ খাইতে কষ্ট, তিতা, কিন্তু ভিতরে গিয়ে যেটা তোমার ভিতরে কাজ করবে, তোমার আর তিতা খেতে হবে না, ওই অসুস্থতা তোমার ভিতর থেকে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি জিরা? আর কেন হষ্ট বাজি অনারারে তার আওয়াজ দিতাম হই দেখ কেনা, যাতে ওনারা উনতে লাগুন দিয়ে নয় বুঝি। হনজিরে খাওয়ার অভ্যাস করব বলি সবাই ইনশা। এ আওয়াজ ছোট হয়ে গিয়ে কিন্তু আরো জোরে বলেন ইনশা। আমরা নবীর হুকুম সুন্নত মেনে আল্লাহর দেওয়া নিয়ামতকে নিজেদের উপকারের জন্য কালো জিরা খাওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশা। এবার বলেন, ইসলামে কি শুধু নামাজ আছে নাকি ওষুধও আছে? আরো জোরে বলেন, নামাজ আছে না ওষুধ আছে?
প্রত্যেকটা যতগুলা প্রশাসনিক দল আছে, বিভিন্ন দল, সবচাইতে বেশি মানুষ পছন্দ করে, সম্মান করে, ভয় পায় কোন দলকে? পুলিশ না আর্মি? আমি বলবো না, আপনারা যেটাই বলবেন আমি সেটা বলবো। পুলিশ না আর্মি? পুলিশও বাঙালি, আর্মিও বাঙালি, র্যাবও বাঙালি, আর্মিও বাঙালি, কিন্তু আর্মির প্রতি আপনার এত শ্রদ্ধা কেন? আপনি একটু খেয়াল করে দেখবেন, অন্যান্য ডিপার্টমেন্টের মানুষের চাইতে আর্মির মানুষের নিয়ম ভিন্ন, কানুন ভিন্ন, চলা ভিন্ন, ঘুম ভিন্ন, উঠা ভিন্ন, সব কিছু যে নিয়ম মেনে চলে, অটোমেটিক তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসছে। তা আর্মির একটা নিয়ম কানুন সাজেশন আছে না নাই? বাত রাতের বাত কয়টায়, দিনের বাত কয়টায়, ঘুম কয়টায়। যেমন আর্মিদের একটা নিয়ম হচ্ছে রাতের 10টার ভিতরে আবার বলছি রাতের 10টার ভিতরে কারো যদি ঘুম না আসে, মোবাইল চিপতে মন চাই চিবেন, কিন্তু পাশের জনের জন্য ডিস্টার্ব না হয়। রাতে 3টায় ঘুমলে মন চাইলে 3টায় ঘুমান, সমস্যা নাই, কিন্তু ফজরে ঠিক আজানের আগে উঠতে হবে। যদি না উঠে যা দেয় আরে পানিশমেন্ট, যা দেওয়ার তা দেয়। আর্মি যখন একটা নিয়মে চলে, ওই শৃঙ্খলার কারণে আর্মিদের বডি আলাদা, শরীরের মুভমেন্ট আলাদা, চিন্তা আলাদা। এইরকম মানুষকে কন্ট্রোল করার জন্য কিছু নিয়মের দরকার। ইসলাম বলে একই নিয়ম তো আমরাও দিয়েছি 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজের নিয়ম করে দিয়েছি, সুবহানাল্লাহ। ঘুমের নিয়ম করে দিয়েছি। দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করার জন্য অনুমতি দিলাম। রাত্রেবেলা ঘুমানোর পরে 40 কদম হাঁটার অনুমতি দিলাম। পানি কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে। ভাত কিভাবে খেতে হয় ইসলাম শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলতে থাকি। একটা পেটে কতটুক খাবার থাকবে, কতটুক পানি থাকবে, কতটুক নিঃশ্বাস থাকবে, ইসলাম বলে দিয়েছে। খাবার কোনটা ভালো কোনটা খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। পানি কতটুক ভালো কতটুক খারাপ ইসলাম জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজওয়া খেজুরের উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, শাকসবজির উপকার ইসলাম জানিয়ে দিয়েছে, খাবার শুরুর নিয়মও জানিয়ে দিয়েছে, খাবার শেষের নিয়মও জানিয়ে দিয়েছে। মানি নাই মানার মতো দোষ নমাতের, মানি নাই মানার মতো দোষ, ব্যর্থতা। শহরের তুলনায় গ্রাম অনেক বালা, মাথায় রাখবেন। যারা গ্রামে আছেন আপনারা এখনো ভাগ্যবান, অন্তত দুয়া হন নভরে। গাড়ির ফ্যাঁ ফু আওয়াজিন হানন জন্য ভরে, ঘন্টায় 2 ঘন্টা কেন যা দেরি হয় না, না হ না। আর যার ঘরের সামনে যদি বিল টিল আছে, মাশাআল্লাহ, বিলুর বাতাস, বিয়েল বেলার বাতাস আছে, বহুত সুখুদ আসুন ও ভাই, বহুত শান্তি আসুন। আলহামদুলিল্লাহ হন যাবো না, আর কেনা জোর হন না আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের যখন সকাল হয়, শহরের অনেক মানুষের তখন রাত হয়, ঠিক না বাজি? অনারের এলাকা তো বহুতজন আছে কুরল্লো ঘুম যায়, গ্রামে বাসা হদেরই কুরার টাইমে কি যায়, কি ব্যাকডেটেড মানুষ, গাইয়া মানুষ কুরার লগে ঘুম যায়, টেঁসারাই যেতেই তো রোগত ফজে ডাক্তার হদা তাড়াতাড়ি হাই ঘুম যাইস, ফজর তাড়াতাড়ি উড়িস, ইয়া কুরার টাইম অতি তো ঘুম যার মাথা না বাজে। গ্রাম অঞ্চলের মানুষ হাজ করলে শরীর দিয়ে কি বাইর হয়, কষ্ট নইলে কেন আওয়াজ দিও না রে। গ্রামের মানুষ যাতে হাজ করে খেতে হামারে চাষ টাস করে, গরু টরু চলায়, এন টেন করে, রইদুর উয়ার করে কৃষি হাজ করে, শরীর দিয়ে কি বাইর হয়, উইটাই এরা হতে গাইয়া মানুষ দেখ গায়ে দিয়ে গন্ধ কি রে হতে গামে লুডো ফুডো কি 4-5 মাস বাদ এইতে রইতে ডায়াবেটিস। আর বাদ্দা শরীরত কাম নয় বেল্লাই করতে এসি লাগাইয়ে 4 বছর বাদে ডাক্তার হতে এন ভাবে দূরিবি যেন শরীরে তুন কাম বাইর হয়। ইয়া ফজ্জি না ফেসত এসে নমা থেকা ফেসত ফজ্জি না
এবেলা আর বদ্দা গরজ সাদম মিদ্দি সুন্দর করি রুম একখান লইয়ে রে ওই আড়ন্নি মিশিনুকো লইয়ে রে দূরের নাতিয়ে হত্যা দাদা এসিকো লাগাইম না গামনু আইবেলাই অবদ্দার যা গামাইম ফরত দে গামাইম ফরত দে গামাইম ফরত দে নাতি হত্যা দাদা কেয়া তিন এসি লাগাই দেন না গামনু আইবেলাই হতি ইনে ভুল করছি। এবার ডাক্তার বলে শরীর যদি সুস্থ রাখতে চাও শরীরকে পরিশ্রম করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও হাত পাকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও ব্রেনকে মুভমেন্ট করাও, শরীর যদি সুস্থ রাখতে চাও এমন পরিশ্রম করো শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে যেন ঘাম বের হয়, শরীর থেকে ঘাম বের হয়। আল্লাহর দেওয়া বিধানে একদিন না একদিন সবাইকে আসতেই হবে, হয়তো ইচ্ছা করে আসুক না হয় বাধ্য হয়ে আসুক। সেজন্য শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ বেশি। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। সুবহান আল্লাহ হয়তো ডলার ফালার আর ভাই অক্কল আরো জোর হও না। ফজরের নামাজ যারা পড়েন ফজরের নামাজ আপনারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে, এখনো বাতাস কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয় আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা, ওই আলোতে যে বাতাস শরীরে লাগে নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে ফজরের বাতাসের মতো স্মুথ মিষ্টি মধুর আদরের মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে যার ব্রেনে লাগবে এটা শরীরের জন্য ভালো ব্রেনের জন্য ভালো। আর একটু জোরে বলি। এবার আমি সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? নিজের মা বোন আপু ঘরে যা কষ্ট করে রান্না করে টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না, আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। সত্যি কথা বলেন, দিন শেষে আমরা দোষ দিই কারে? ও আল্লাহ তুই ভাইও দে না আল্লাহ গরিব আল্লাহ আল্লাহ তো আমি কেন করলাম বান্দায় হতো আল্লাহ আর তো ইয়েন গেই গু ইয়েন এন আল্লাহ হতে ইয়েন টিকে রে বেলে নিয়মও দিলাম তো নিয়ম কেন মানুষ। আচ্ছা শুধু একটা কথা বলি আপনাদেরকে, আমি মনে হয় আপনারা বিরক্ত করতেছি না, আপনাদেরকে কষ্ট পাচ্ছেন আমার কথায়। শরীরে যত রোগ হয় সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাসা দেয়। ও ডাক্তার খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন।
খাবার ডেলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রুগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার অথবা রাতের খাবার অল্প, বাদ বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। সকালের খাবার, এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না। শুনি নাই, আওয়াজ দেন যুবকরা, আওয়াজ দেন। ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়, আছে না? না মাতার তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। এবার বলেন ইসলাম কাদের দরকার? বাবা সরাসরি আসতেছে তো, কথা বলেন না প্লিজ। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার, বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দিই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি? বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো, করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো, মিস্টার করুণা এসে হাতে কলমে বুঝাই দিছে। দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? জোরে বলেন কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাসা। বলেন 3 ফাসা। বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? কয় এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ জোরে বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন মুখে পানি দাও। এবার বলেন এখানে দাড়ি আছে, দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে, দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়
এখানে লোম দেখা যায়? আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার অজুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না, ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি অজু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য অজুর মধ্যে দান করেছেন। নিতে জানি নাই দোষ না, হতাইয়ে না তাইম পরিবাজিয়ে। নিতে জানি নাই দোষ, পালন করতে জানি নাই দোষ। এবার আসেন, বলেন না। তারপর মাথা মাসা করতে গিয়ে আমরা গাড়ের মধ্যে পানি দিই না? সত্যি করে বলেন, প্রেসার যখন হয়, প্রেসার তখন কোথায় পানি দেয়? মাথায়। প্রেসার ফিল হলে তখন পানি কোথায় দেয়? জোরে বলেন, কোথায় দেয়? ঘাড়ে যখন পানির স্পর্শ পায় প্রেসারি রোগীদের জন্য এটা অনুভবটা ভালো হয়। ইসলাম বলে এমন অজুর ব্যবস্থা করে দিয়েছিলাম, তোমার এই অজু দিয়ে শুধু জান্নাতের নামাজ হবে তা না, তোমার শারীরিক রোগের অনেক রোগের চিকিৎসা আমি আল্লাহ এই অজুর নিয়ামতের ভিতর দান করে দিয়েছি। মেজাজ যখন বেশি গরম হয়, পায়ের তালু পানিতে ভিজায় রাখলে, কথা বলেন না রে ভাইয়া, শরীরে যখন জ্বর আসে জলপট্টি দেয় কপালে, আবার কাপড় দিয়ে বুক মুছে দেয়, হাত মুছে দেয়, পা মুছে দেয়, তলা মুছে দেয়। মানবের শরীরের, মনে রাখবেন এটা, ইন্টারনাল এক্সটার্নাল, দেখা অদেখা সর্বপ্রকার ভালো কল্যাণ আল্লাহ ইসলামের ভিতর দান করে দিয়েছে। এই ইসলাম আমাদের পালন করার দরকার আছে না নাই? নিজের ভালোর জন্য হলেও, নিজের লাভের জন্য হলেও এই ইসলামকে পালন করার দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ইসলামের নাজ, নিয়ামত, বরকত আমাদের সবার ভাগ্যে নসিব করুক। ইসলামের ইজ্জত রক্ষা করে একজন মুসলিম হিসেবে, নবীর ওয়াফাদার উম্মত হিসেবে মেনে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন ভাইয়েরা, এতটুক কথা কি বুঝতে পেরেছি? এতটুক কথা বুঝতে পেরেছি? আমরা জীবনে কালো জিরা খাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি, রাতে তাড়াতাড়ি ঘুমাই, সকালে উঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে সকালের সেই রহমতের বাতাস গায়ে লাগানোর চেষ্টা করব। খাবারের নিয়ম হচ্ছে পেটকে 3 ভাগ করব, 1 ভাগ খাবার রাখবো, 1 ভাগ পানি রাখবো, আর 1 ভাগ পেটের অংশ খালি রাখবো। এই নিয়মে চলতে পারলে লস হবে না লাভ হবে? দিবেন কে? লাভ দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আসুন, আজকে আমরা যে মাহফিলে এসেছি সোহাদায়ে কারবালা, এটার সাথে এতক্ষণ যা বলেছি এটার সাথে বড় একটা নিগুড় সম্পর্ক আছে। মনে রাখবেন, ইসলাম জানার জন্য, বুঝার জন্য ব্রেইনের চাইতো সুন্দর একটা মনের দরকার। মন যদি সুন্দর না থাকে, আপনার বুঝাটাও বুঝ হবে না, জানাটাও জানা হবে না। কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে, ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে। হাতের স্পর্শের দরকার নাই, দিলের স্পর্শটাই বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, এটা যুদ্ধ ছিল না,
এটা যুদ্ধ ছিল না, এটা ছিল জুলুম। ভাইয়া যুবক একটু মনোযোগ দিবেন, কারবালায় যেটা ঘটেছে এটা যুদ্ধ নয়। বলেন বলেন কি? আরো জোরে। গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে, আপনি যদি ময়দানে যান, মাঠে যান, নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন? নিজের বউ নিয়ে যাবেন? মেয়ে নিয়ে যাবেন? ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন? যুদ্ধ হলে জীবনও যেতেন না। এটা কমন সেন্সের ব্যাপার। ইমাম আলী মাকাম গিয়েছেন যুদ্ধ করতে নয়, দাওয়াতে। দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা, এটা যুদ্ধ নয়, জুলুম জুলুম জুলুম। দুশমনের জন্য পানি বন্ধ করা যাবে? বলেন না। দুশমনের জন্য রাস্তা বন্ধ করা যাবে? দুশমনের জন্য খাবার বন্ধ করা যাবে? দুশমন যদি আপনার কয়েদিও হয়, আপনার তার সেবা করতে হবে। এমনকি ফাঁসির আসামিরে ফাঁসি দেওয়ার আগে শেষ ইচ্ছা ফুচন জিজ্ঞেস করে, কি হাইবি হ? দুশমন তারপরও জিজ্ঞেস করে, কি খাবা বলো, শেষ ইচ্ছা। আর ওদিকে ইমাম হোসেনের পানি বন্ধ। ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। করবেন ইনশাআল্লাহ? ইমাম হোসেনের দলে কতজন? বিরোধী দল 22,000-এর। ইমাম হোসেনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল? ছোট বাচ্চা? আর 22,000-এর ভিতরে কোনো নারী, কোনো ছোট বাচ্চা? ঘোড়ার কোনো অভাব, তলোয়ারের কোনো অভাব, খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব? এবার বলেন 22,000 মানুষ যদি 72 রানের উপর চাপায় পড়ে, এটা কি যুদ্ধ বলবেন না জুলুম বলবেন? যুদ্ধ আর জুলুমের মধ্যে অনেক। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। আপনারা জানেন সবকিছু, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে ইকরামের দোয়া নিয়ে, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে একটু তৌফিক দেন। 72 জন। 10 মুহররমের আগের রাত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, ওদের টার্গেট তোমরা নও, আমি ওদের টার্গেট তোমরা নও, আমি হুসাইন। তো 22,000-এর সাথে যুদ্ধ করে 72 পারবে না। যুদ্ধ করার আগেই সবাই বলবে, কমন সেন্সের বিষয়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদেরকে বাঁধা দিবে, পানির ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, যদি আমাকে ছেড়ে যাও। যদি আমি হোসাইনকে ছাড়ো, পানি পাবা। আমি আশেকদের একটু মনোযোগ চাইছি। যদি আমি হোসাইনকে ছাড়ো, তৃষ্ণার্ত থাকতে হবে না। যদি আমি হোসাইনকে ছেড়ে দাও, পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না। আমি হোসাইনকে যদি আজকে ছেড়ে দাও, খাবারের অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রাজত্ব পাওয়ার অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, টাকা সম্পত্তির অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, জান যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রোদের নিচে কষ্ট পেতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, তবে তার ঘুমাতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও, দুনিয়া তোমার হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হোসেনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাই। ও ইমাম হুসাইন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালী তৃষ্ণা নিবারণের জন্য
ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে, মহল তো চলে আসবে, কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তাফাকে তো চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।